नेक संशोधित मूल्यांकन पद्धति विषय पर कार्यशाला आयोजित। पश्चिम बंगाल सरकार के उच्च शिक्षा विभाग के सौजन्य ने गुरुवार को फालाकटा कॉलेज में एक नेक पद्धति और मूल्यांकन प्रशिक्षण पर आधारित एक कार्यशाला आयोजित किया गया। इस कार्यशाला में अलीपुरद्वार जिले के 10 कॉलेजों ने भाग लिया। फालाकटा कॉलेज के प्राचार्य हिरेंद्रनाथ भट्टाचार्य ने कहा, इस कार्यशाला का उद्देश्य सभी महाविद्यालयों के लिए है जो अभी तक नेक मूल्यांकन के अंतर्गत नहीं आए हैं और उनके लिए दोबारा प्रयास करना पड़ रहा है। न सभी महाविद्यालयों साथ मिलकर यह कार्यशाला आयोजित की गई ताकि सभी इसका लाभ उठा सके। पश्चिमबंग सरकारेर उच्च शिक्षा दफ्तर गोटा राज्येर सबगुलो जेलाते एकटी करे कलेजके निर्वाचन करेছে ন্যাক বিষয়ক কর্মশালা করার জন্য। এই কর্মশালার উদ্দেশ্য হচ্ছে এখনও যে সমস্ত কলেজ ন্যাকের মূল্যায়নের আওতায় আসেনি বা যারা একবার করেছে তাদের আবার নতুন পুনরায় করতে হবে, তাদেরকে নিয়ে একবারে হ্যান্ডস অন ওয়ার্কশপ, যেখানে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে উচ্চশিক্ষা দপ্তরের অ্যাডিশনাল ডিপিআই ম্যাডাম আছেন মধুমিতা মান্না মহোদয়া, এছাড়াও স্টেট মেন্টর এবং ডিস্ট্রিক্ট মেন্টররা উপস্থিত হয়েছেন। এইভাবে হাতে কলমে প্রত্যেকটি কলেজকে তারা যাতে প্রস্তুতি নিতে পারেন ন্যাকের মূল্যায়নের আওতায় আসার জন্য, তারই কর্মশালা। আজকে আমাদের কলেজকে এই দায়িত্ব দিয়েছে আলিপুরদুয়ার জেলার সমস্ত কলেজগুলোকে নিয়ে এই কর্মশালা করার জন্য। এই জন্য আমি শিক্ষা দপ্তরকে, উচ্চশিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এছাড়া আজকে বিভিন্ন কলেজ থেকে যারা উপস্থিত হয়েছেন, আলিপুরদুয়ার জেলার বিভিন্ন কলেজ থেকে প্রিন্সিপাল বা টিআইসি সহ আরও 2 জন করে আইকিউসি কোঅর্ডিনেটর এবং সিনিয়র যারা টিচার মেম্বার তারা উপস্থিত হয়েছেন এই কর্মশালায় অংশগ্রহণ করার জন্য। কাজে আজকে এই হোস্ট কলেজ সহ 10টি কলেজকে নিয়ে এই কর্মশালা এখানে আয়োজন করা হয়েছে। সারাদিন ধরেই চলবে এই কর্মশালা। এই কর্মশালার মধ্য দিয়ে নিশ্চয়ই সব কলেজগুলো এই ন্যাকের যাতে মূল্যায়নের আওতায় আসতে পারে তার জন্য অনেক কিছুই হাতে কলমে শিখতে পারবে, এবং যাদের এখনও ন্যাকের আওতায় আসতে পারেননি, যারা মূল্যায়নের আওতায় আসতে পারেননি, তারা হয়তো অনেক কিছু শিখে খুব দ্রুত এই ন্যাক মূল্যায়নের জন্য তারা প্রস্তুতি নিতে পারবেন। স্যার, আজকে শুধু কি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারেই কলেজগুলো এসছে নাকি অন্য অন্য ইউনিভার্সিটির আন্ডারে? এখানে ঠিক নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বলে কথা নয়, এটা জেলা অনুযায়ী হচ্ছে। কাজে আমাদের জেলা যেহেতু এখনও নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আওতায় আছে, সুতরাং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির মধ্যে যে কলেজগুলো আছে আলিপুরদুয়ার জেলার মধ্যে, সেই সবগুলো কলেজে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে।